আমি আপনাকে নিয়ে যেতে চাই সেই পুরনো স্কুলের ভীতিকর অন্ধকারে, যেখানে প্রতিটি কক্ষ ঘর, প্রতিটি প্রহরী মাঠের কোণে লুকিয়ে আছে এক অদ্ভুত, অচেনা ভয়ের ছায়া। স্বেচ্ছায় আমি নেমেছি সেই ইচকানো স্যাঁতস্যাঁতে দেয়াল আর ভেঙে পড়া সিলিংয়ের নিচে, যেখানে প্রতিটি পদক্ষেপে প্রতিধ্বনিত হয় যেন ইতিহাসের গোপন সিসাটানি। এই ৫,০০০ শব্দের গল্পে আমি রং ঢালব ভয়ের প্রতিটা শেডে, বিষাদের প্রত্যেকটি টোনে, কৌতূহলের রেশে আর সাহসের আভাসে, যেন আপনি সত্যিই আমার সাথে সেই কুড়ন্ত হাওয়ার মাঝে হারিয়ে যান। রাত ৮টার পর স্কুলের গেটের লোহার দোলন বন্ধ করে দিলাম। তার উপর আমার হাত কাঁপছিল, কিন্তু মন বলছিল, এই এক রাত, আর কি। প্রতিভাত হলো সেই বিশাল প্রাচীন কংক্রিটের ভবন, যার দেয়ালগুলোতে আঁকাবাঁকা চিহ্ন, কিছু অদ্ভুত ক্ষত, যেন কেউ অত্যাচার করে পেরেক দিয়ে আঁচড় কেটেছে। মোবাইলে এলইডি টর্চের হালকা আলোয় খুঁজে দেখলাম গেটের ওপর বাংলায় লেখা, সতর্ক, নিরাপত্তার জন্য ভেতরে প্রবেশ বারণ। আমার বুকটা অজান্তে ধক ধক করে উঠল, কিন্তু কৌতূহল আমাকে ঠেকতে দিল না। গেট ঠেলে ভেতরে ঢুকতেই তীব্র ঝাঁকুনি আসলো, যেন কেউ এক মুহূর্তের জন্য দরজা ফিরিয়ে বন্ধ করেছে। ভেতরে ঢুকে প্রথমেই চোখে লাগলো বিশাল ওই প্রশস্ত প্রাঙ্গণ, যেখানে এমডি ফিরিয়ে ফ্ল্যাট ছাদ থেকে জল পড়ে জমে আছে। কাদা কাচের সঙ্গে মিশে আছে কিছু অদ্ভুত কালো ছোপ, যেন প্রাচীন কোনো রক্তের মতো। মনেই হলো না কিচ্ছু বলতেই পারি, শুধু শ্বাস থামিয়ে টর্চের আলো নিয়েই এগিয়ে যাচ্ছি। প্রতিদিন পড়া অস্বাভাবিক বইয়ের খাতা কলম, ভাঙা বেঞ্চ মেজের সারি, সব অচেনা হয়ে উঠছে এক অদ্ভুত টানেলে। চৌদ্দে ফ্লোরটা ভাঙ্গাচোরা, কয়েকটা মোচ বা গর্তে ডুবে আছে। হঠাৎ করেই শুনলাম শিষ্যস শিষ্যস, কোনো নরম ফিসফিস ধরেছে আমার কানের কাছে। প্রথমে বুঝতে পারিনি কাশমার কোনো ইয়ারফোন খসে গেছে কি না, কিন্তু হাত দিয়ে চেক করতেই ফাঁকা। ফিসফিসটা বারবার যেন কেউ ছিঁড়ে ছিঁড়ে একটা শব্দ পাঠিয়ে দিচ্ছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু থেমে গেল না কৌতূহল। টর্চ সামান্য বাঁকিয়ে নিচের বঙ্গে ঝুঁকে দেখি সেখানে একটা পুরনো বাচ্চাদের ভাড়া বই, যার পাতাগুলো এখন পাতা হয়ে ভাঙা। পাশেই বেহাল অবস্থা ঝালিয়ে রাখতে একটা পুরনো ছবি, স্কুলের প্রথম দিনের দৃশ্য। ছোট ছোট ছাত্র ছাত্রী দাঁড়িয়ে পোজ দিয়েছে, আর পিছনে যেন মাহাত্ম্য চাইছে কোনো অচেনা ছায়া। আমি ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করলাম, গেটিং তীক্ষ্ণতা বাড়িয়ে ধরতে। প্রত্যেক ধাপে মেঝে গবৌ ফাঁক গিয়ে আকস্মাৎ ক্লাক শব্দ তুলে দাঁড়ায়, যেন বলছে, আমি দেখছি, আমি শুনছি। হৃদয় উড়ে যেতে চেয়েছিল, কিন্তু কৌতূহল আমাকে পিছু ছাড়ল না। সেই মুহূর্তে ভিড়ের শব্দের স্মৃতি ভেসে এল, বছর বছর আগে, যখন আমি প্রথম এখানে ভর্তি হয়েছিলাম। সাদা বাস্কেটবল শার্টে সলিড ব্ল্যাক প্যান্ট পরা সেই দিন, আমার বুকের দোলা, অচেনা ক্লাসরুম, নতুন স্যারি, সবকিছু যেন আজই স্মরণীয়। তবে আজ পার্থক্য ছিল, কেউ নেই এ প্রাঙ্গণে। কেবল সেই নীরবতা, যেই নির্লিপ্ত ভরে আছে গলা চেপে বলা কথার উপেক্ষা, অযোগ্য রাতের ভিজে বাতাসের আঙুল ছুঁয়ে যাওয়া আফসোসের গুঞ্জন। জীর্ণ সিঁড়িতে চড়তে চড়তে হঠাৎ টর্চের আলো দূরত্বে ছিটকে গেল। আমার শরীর রুচকে উঠল। টর্চ ফ্ল্যাশ লেগে কিছুক্ষণ বিদ্যুৎ ঠান্ডা হয়ে গেল। সেই কয়েক সেকেন্ডে আমি নির্জন অন্ধকারে ভিজে গিয়েছিলাম। যখন আলো ফিরে এলো, সামনে দাঁড়িয়ে ছিল এক মুহূর্তের জন্য নির্লিপ্ততা সাপারসিজ মুখমণ্ডল, দেখতে ঠিক একজন ছাত্রের মতো, বয়স আনুমানিক 11-12, হালকা ফ্যাকাশে চেহারা, ঢেউ খেলানো চুল, চোখ দুটো যেন ফোট ফোট রক্তের বিন্দু, মুখে বিরক্তির আধপ্রকাশ আর হতাশার আবরণ। সে চোখ ঝপ করে অদৃশ্য হয়ে গেল, কিন্তু আমার হৃদয়ে চিরস্থায়ী নক্ষত্রের মতো দাগ কাটে গেল। পিছু ফিরে দৌড়ে নামলাম। সেকেন্ডের মধ্যেই বুঝতে পারলাম, এটা কোনো সাধারণ ছায়া নয়। একবার পরিস্থিতি সামলাতে গিয়ে আমি স্মৃতিচারণে ঢুকে গেলাম। বছরের প্রথম দিকে, এই স্কুলেই ঘটে গিয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনা। একজন ছাত্র শৌচাগারে যাওয়ার সময় চালু হওয়া পুরনো ফ্যানের ব্লেডে কাটা সারমেই, তার রক্ত ছড়িয়ে গেছিল সবদিকে। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর ঘটনার জীবন্ত সাক্ষী হিসেবে তাকে সবাই ভুলতে চেয়েছিল, কিন্তু সে কোথাও হারায়নি। হাসি মজা, পরীক্ষার চাপ, বন্ধুর সাথে টিফিনের গল্প, সবই ছেড়ে গেছে অর্ধেক দেহ আর অর্ধেক আত্মা নিয়ে। সে রাতের অন্ধকারে জীবিতদের মাঝে রয়ে গেছে, যেন ভয়ের এক শেষ বিকল্প। সেদিন রাতে, সেই মৃত ছেলের অলীক নির্জনতা আমাকে ঘিরে ধরেছিল। সে ফিসফিস করে বলছিল, তুমি ভাবছো যে আমি চলে গিয়েছি? না, আমি আছি। আমি দেখতে পাচ্ছি তোমার ভয়। আমি শুনতে পাচ্ছি তোমার হৃদয়ের কম্পন,
আমার শরীর জিরিয়ে উঠল, আমার হাড়ে হাড়ে ঠান্ডা হাওয়ার ঝাঁকুনি বয়ে গেল। সেই অবলীলায় আমি ধরতে পারলাম আমি আর একা না, আমার চারপাশ বেড়েছে তার অদৃশ্য বাহু, আর চোখের পলকে ধরা পড়ে গেল সেই অনন্য ছায়াময় চিত্র। কিন্তু তারপরই আলোকিত হল ছেলের মুখে এক অদ্ভুত দুঃখের ছাপ। তার চোখে আর কোনো ক্ষোভ নেই, শুধু এক অস্থির বিষণ্ণতা, যেন সে কাউকে কিছু বলতে চায় কিন্তু পারে না। আমি স্পর্শ করবার চেষ্টা করলাম, অবাক হয়ে দেখলাম ভোরবেলার সেই মৃদু তাপের মতো সে সত্যিই ম্লান হয়ে আস্তে আস্তে নয়ন হয়েছিল। গলে পড়ার আগে তার মুখ থেকে বেরিয়ে এলো এক অস্বর, আমাকে ভুলে যেও না। আমার কাহিনীটুকু বলো, যেন কেউ জানে আমি ছিলাম। সেই মুহূর্তে আমার চোখ ভিজে এলো। আমি অনুভব করলাম ভয়ের পাশাপাশি কি যে গভীর করে প্রতিস্থাপন করা যায় সহানুভূতির আলাপ যখন ভয়ের আড়ালে বিলীন প্রতিফলিত হয়। আমি স্কুলের লাইব্রেরি ঢুকে খুঁজলাম সেই ছাত্রের রেজিস্টার। প্রাচীন সাদা কাগজের পাতায় লেখা ছিল তার নাম, অরিত্র ঘোষ। ভর্তি হয়েছিল 2005 সালে, আর পরের বছরই নিখোঁজ। অধ্যক্ষের পুরনো নথিতে পড়লাম সে ছিল মেধাবী, লেখাপড়ায় তুখোড়, কিন্তু হঠাৎ করেই গায়ে আমি দাঁড়িয়ে থাকলাম বিকৃত আলোঝলমলে এক টুকরো জানালার পাশে, যেখানে বাতাস ভিজে রাখে ঝুলন্ত ঝাঁকড়া বৃক্ষের পাতা তার কান্নার মতো আঘাত করে কাছে। সেই ছোট্ট ছেলেটির প্রত্যাশার রেখা, তার অভিশপ্ত উপাখ্যান আমার কানে ফিসফিস করে বলছিল, আমায় সুখ শান্তিতে যেতে দাও। আমি হাত বাড়িয়ে পর্দাটা সরিয়ে দেখতে চাইলাম বাইরে, বিশাল শূন্যতার ভেতরে একাকিত্বের সব বক্তব্য জমে আছে। হঠাৎ মতো পুরো স্কুল বিদ্যুৎহীন হয়ে গেল। আমার টর্চ নিভে গেল, চারিদিকে কেবল নিঃশব্দ। আমি দাঁড়িয়ে ছিলাম এক চিলতে মরণঘণ্টার মাঝখানে। আমার হৃদয় থেমে যেতে চাইল, বুকের ভেতর যেন পরাবাস্তব এক সুনির্দিষ্ট ফাঁপা আওয়াজ ধ্বনিত হলো, টিক টিক টিক। সেই শব্দ যেন সোনার ঘণ্টার মতো দুরু দুরু করে বাজছে, আর জমাট বাঁধছে অন্তরাত্মায়। আমি নিজের কণ্ঠ শুনলাম, শোনালাম না হয়তো কেবল মনের কথা। ভয় আর দুঃখের মাঝেই আমি জোর করে বললাম, অরিত্র, আমি জানি তোমার কষ্ট, আমি তোমাকে মুক্তি দিতে চাই। অন্ধকারের অন্তরালে একটা নরম স্পর্শ আমার হাত ছুঁয়ে গেল, যেন কোনো শীতল পানির ফোঁটা। আমি বুঝলাম আমাকে আর ওখান থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু একবার ফিরে গিয়ে আমি প্রতিশ্রুতি দিলাম তার আত্মার শান্তির জন্য একটি অভিষেক পাঠ করব। সেই প্রতিশ্রুতিতে ভরা মনের আলোতে আমি টর্চ জ্বালালাম, দৌড়ে নিচের দিকে নেমে এলাম, আর দড়ি দিয়ে ঝুলন্ত পুরনো ফ্যানের কাছে দাঁড়িয়ে আবৃত্তি করলাম। তখনই শুনলাম শোক কোক। ফ্যানের ব্লেড অলস হয়ে নরল, আর সেকেন্ডের মধ্যেই পুরো ফ্যান থেমে গেল, যেন অবশেষে কোনো